নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর শনাক্ত হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পরিচালিত ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি নুরুন নবী রুবেল। আদালতে আসামিকেও হাজির করা হয়। গত 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে আমানুল্লাহ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। পরে 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। শিশুটিকে নিরাপত্তার জন্য সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়েছিল। সেখানে গত 2 জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। এরপর আদালতের নির্দেশে 28 জুলাই নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। পরে নবজাতকের নমুনার সঙ্গে আসামের ডিএনএ মিলিয়ে পরীক্ষা করা হলে আমানুল্লাহ মাহমুদীকেই জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়। পিপি আশা প্রকাশ করেছেন, আগামী 60 দিনের মধ্যে মামলার বিচার শেষ হতে পারে। চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট, সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট।